ওই ইমাম হুসাইন কারবালার প্রান্তরে যখন আটকা পড়ল রে আব্বা, তখন মুসাফির হিসাবে আমার নবীজির আওলাদ ইমাম হুসাইন বলতে লাগলো, আমি এমনি এমনি আসি নাই, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। এই জন্য কয় মুঝে কুফা বলো, ও কুফাবাসী, হে কুফাবাসী রে, হে কুফাবাসী, আমি এমনি এমনি আসি নাই, একটা নয় দুইটা নয় 1200 সিটি ফাটাইছো। মতান্তরে কম বেশ অনেকগুলো সিটি পাঠানো হয়েছে, 12,000 কোন জায়গায় 1200 সিটি। 1200 সিটি পাঠানোর কারণে আমি ইমামে হুসাইন এই কুফার মধ্যে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই মুনাফিকরা বলে আমি এমনি এমনি আসি নাই, আমারে দাওয়াত করে আনা হয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না ঠিক কিনা? নবীর আওলাদ কয় আমি এমনি এমনি আসি নাই রে, আমারে দাওয়াত কইরা আনা হয়েছে। আপনাদেরকে মূল্যবান আলোচনাগুলো শোনাবো ইনশাআল্লাহ। তার আগে শুনেন আমার নবী কেমনে, কত মোহাব্বত আমার নবী, নবীর কলিজার টুকরা ইমাম হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মোহাব্বত করত। আপনারা কি শুনবেন না চলে যাবেন? আওয়াজ তো কোন শুনবেন না চলে যাবেন? আমার নবীজি মসজিদ নববীর মাধ্যমে বসে আছেন। নবীজির সন্তান হইল 4 জন। কয়টা? নবীজির ছেলে সন্তান হইল 4 জন। একজনের নাম হইল ইব্রাহিম। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর ছেলে ইব্রাহিম নবীর উরাত মোবারকে বসা গো, আর ইমামে হুসাইন আরেক উরাত মোবারকের মধ্যে বসা। আল্লাহ ডাক দিলেন জিবরাইল রে, একটা দৌড় মারো, একটা দৌড় মারো। ও জিবরাইল, একটা দৌড় মারো। আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা ওনার ছেলে, ওনার কলিজার টুকরা ইমামে হুসাইন দিনিয়া বসে আছে রে। যাইয়া বলো এই 2 জনের মধ্য থেকে একজনকে আমি আল্লাহ উঠায় নেব। আর জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল রে, যাইয়া বলো এই 2 জন থেকে আমি আল্লাহ একজনকে উঠায়া নেব। জিবরাইল আসলেন ইন্দিবি টাইমে, আয়েশা নবীরে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে। ও জিবরাইল কি জন্য এসেছো? জিবরাইল বলতে লাগলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উরাত মোবারকে একজন বসা আছে, যে হইল ইব্রাহিম। আরেক উরাত মোবারকে বসা আছে আপনার কলিজার টুকরা ইমামে হুসাইন। ও মায়ার নবী, আল্লাহ বলল 2 জন থেকে একজনকে ছেড়ে দিতেন। আসতে বল, কয়জন? একজনকে ছেড়ে দিতেন। আমার নবী চক্ষু মোবারকের পানিগুলো ছাইরা দিলেন। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল, জিবরাইল রে, এ আকে জিবরাইল, ও জিবরাইল, আমার পুত্র ইব্রাহিম রে দিতে রাজি আছি, কিন্তু কলিজার টুকরা ইমাম হুসাইন আমি ছাড়তে রাজি না। জোরে বলি আল্লাহু আকবার। জিবরাইল ডাকতে বলল, নবী গো, নবী গো, আপনার ছেলে দিয়া দিবেন, নাতিরে কেন দিবেন না? জিবরাইল যখন প্রশ্ন করলেন, আমার নবী ডাক দেয়া কয় জিবরাইল,
এ আমার বাবা, ইসলামের ইতিহাস, শাহাদায়ে কারবালার ইতিহাস বড় কঠিন ইতিহাস আব্বা। ও আমার সিতোডার বাবারা, নোয়াপাড়ার আমার আব্বারা, ফদুয়ার পাড়ের আমার আব্বারা, গভীর মনোযোগ, যদি মনোযোগ না দেখবেন কোনো কিছুই বুঝবেন না। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহুম্মা এই বাসির দাদুন তো আরে কি গো মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। বেশটা প্রমাণ পেলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবী ডাক দিলেন জিবরাইল রে, জিবরাইল আমি কেন ইমাম হুসাইনকে ছাড়ব না? আমার পুত্র ইব্রাহিমকে নিলে শুধুমাত্র আমি নবী কষ্ট পাবো, আর আমার কলিজার টুকরা হুসাইনকে নিলে শেরে খুদা আলী কষ্ট পাইব, আমার মা ফাতেমায় কষ্ট পাইব, আমি রহমাতুল লিল আলামিনও কষ্ট পাব। ও জিবরাইল, ও জিবরাইল রে, আমার ছেলে ইব্রাহিমকে আল্লাহকে বলে নিয়ে যাইতে, আমি নবী বাধা দেব না। আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে ইব্রাহিম নবীজির সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গেলেন। নেওয়ার পরে আমার নবীর আর কোনো সন্তান নাই, সন্তান নাই, সন্তান নাই, সব সন্তান যাওয়ার পরে এবার কাফেরেরা, মুনাফিকরা আমার নবীরে আটখুরা বলতে লাগলেন। কি বলতে লাগলেন? আব্বা যার কোনো সন্তান হয় না তাদেরকে কি বলে? আটখুরা অথবা নিঃসন্তান। কথা বলেন না ঠিক কিনা? ওই কাফেররা বলতে লাগলেন নবীজিকে আটখুরা। আমার নবীজির মনে খুব কষ্ট রে, নূরের নবী চক্ষু মোবারকের পানি ছাড়তে লাগলেন। আমার আল্লাহ কয় বন্ধু, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ কই বন্ধু, বন্ধু গো, ও হাবিবুল্লাহ, যারা আপনাকে আটখুরা বলে, নিঃসন্তান বলে, আমি আল্লাহ নিশ্চয়ই আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও নবী গো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন এবং সালাত পড়েন, আমার আল্লাহর রাস্তায় কুরবানি দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও বন্ধু, যারা বলে আপনাকে আটখুরা নির্বংশ, আমি আল্লাহ বইলা দিলাম তারাই হইল নির্বংশ। কে কয়? কে কয়? সূরাতুল কাউসারের মধ্যে বলতে লাগলেন আমার বন্ধুকে, আমার নবীকে বলতে লাগলেন, বন্ধু গো, আপনাকে যারা নির্বংশ বলে, আমি আল্লাহ বলে দিলাম তারাই হলো মূলত নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন তোরাই নির্বংশ, আমার নবী নির্বংশ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নূরের নবী, মায়ের নবী খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়াতে যত পুরুষ আছে, কি যত পুরুষ আছে মানে আমার যত বান্দা আছে, মহিলারা না, যত পুরুষ আছে, ওই পুরুষের সব বাবারও বাবা হইল আমার নূরের নবী। জোরে বলেন না ঠিক কিনা? আদমের বাবা, নূহের বাবা, শীষের বাবা, দাউদের বাবা, বাবার বাবা আমার রাহমাতুল লিল আলামিন। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার
নবী হইল বাবারও বাবা, কাবারও কাবা। কথা বলেন না ঠিক কিনা? আমার নবী হইল কাবারও কাবা। এবার 7 মুহররম আমার নবীজি বাবা আস্তে আস্তে লাইনে ঢুকতেছে। আপনারা কষ্ট পায়েন না, গভীর মনোযোগ দিবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। 7 মুহররম আমার নূরের নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন 100 জনকে সঙ্গে কইরা, এর মধ্যে পুরুষ হইল 70 থেকে 72 জন, আর বাকিগণ হইল সবগুলো মহিলা। জোরে বলি না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন কুফার দিকে রওনা করলেন, কুফার দিকে রওনা করলেন। পথের মধ্যে অনেকগুলোর সাথে, অনেক মানুষের সাথে দেখা হইল। হে নবীজির নাতিরা, ইমাম হুসাইন তুমি কুফাতে যাও না, কুফার মানুষের অন্তর বেশি একটা ভালো না, কিন্তু দেখতে দেখা যায় মধুর লেবেশ, ভিতরে হইল বিষ। এটি হইল 1 নম্বরে মুনাফিক। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, কিন্তু তাদের ঈমান নাই। ও হুসাইন তুমি কুফাতে যাইও না। ইমাম হুসাইন ডাইকা বলে আমি হার মানার নাতি না, আমার হুকুম আছে, আমার উপরে আমার আল্লাহ আছে, আমার নানা ভাই আছে, আমি জামু, ওয়াদা করছি, সিটিগুলো পাইছি, আমার তারা দাওয়াত দিয়া লয়া যায়, আমি এই জন্য যাইতে হয়। জোরে বলি না সুবহানাল্লাহ। অনেক ঘটনা, কারণ পিছনের ঘটনা, মূল ঘটনাগুলো আপনাদেরকে বোঝানো যাইব না, এই জন্য কেটে কেটে আপনাদেরকে মূল আলোচনাগুলো শোনাবো। আপনারা কি সবাই শুনবেন কিনা? আপনারা সবাই শুনবেন কিনা? সত্যি করে বলেন তো, নবীর আওলাদের আলোচনা ভালো লাগে কিনা? কারবালার আমার এই সন্তানদের দিকে একবার তাকান। হয়তো বা এতগুলো সৈন্য থেকে তাদের একটা জনজনে না একজনের কদ্দুর না কদ্দুর মায়া লাগতে পারে। ইমামে হুসাইন ওই আলিয়াসগড়কে এইভাবে কোলে নিয়ে ফুরাত নদীর পাড়ের মধ্যে গেলেন। ফুরাত নদীর পাড়ের মধ্যে ইমামে হুসাইন তার কলিজার টুকরা আলিয়াসগড়কে এইভাবে নামার মধ্যে রাখা, যখন পানিটা মুস্কুর মধ্যে লইব, কোষ কইরা লইব, হঠাৎ কইরা চতুর্দিকে থেকে তীর ধনুবার হইতে লাগলো। ইমামে হুসাইন দৌড় মাইরা আলিয়াসগড়কে এইভাবে বুকটার মধ্যে লইলেন। বুকটার মধ্যে লোয়ার পরে এক জায়গার মধ্যে আছে কলিজাটার মধ্যে পড়ছে, আর এক জায়গার মধ্যে আছে গলা মোবারকের মধ্যে পড়ছে। আলিয়াসগড়ের গলার মধ্যে পইরা তীর ধনুটা এই দিক দিয়ে তাইকা ওই দিক দিয়ে বাইর হয়ে গেল। আরেক জায়গায় আছে কলিজাটার মধ্যে যখন পড়ছে গো, কলিজাটা বের কইরা কলিজাটা লইয়া বাইর হয়ে গেল। ইমামে হুসাইন ডাক দিয়ে কয় আর কত পরীক্ষা দিতে হইব, আর কত পরীক্ষা দিতে হইব। আপনার আপনার বন্ধুরা আওলাদ যেই নবীর দানাতি আপনি পানি বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, আরশ কুরসি বানাইলেন, লৌহ কলম বানাইলেন, ওই নবী না হইলে কিছুই হইতো না। ওই নবীর আওলাদ আজকেই পুরাত নদীর মধ্যে পানি পায় না। ও আল্লাহ, আপনার কেমনে গো সহ্য হয়? এইভাবে আলিয়াসগড়কে বুকটাত লইয়া কয় বাবা রে ঘুমা 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 ঘুমা। আলিয়াসগড় এতক্ষণ ধইরা চোখ মেলে না, এতক্ষণ ধইরা মুখ মেলে না, এতক্ষণ ধইরা লড়াচড়া দেয় না, পানির জন্য জীবন আসি আর যায়। এমন কঠিন মুসিবতের সময় হঠাৎ করে তীর ধনুকটা যখন মারলো, আলিয়াসগড় চোখটারে মেইলা এইভাবে হুসাইনের দিকে তাকায়া রইলেন। ইমাম হুসাইনে কয় তারা এই চোখের নজরের মধ্যে বুঝতে পারলাম তাকে বুঝি আমার আল্লাহ হাউজে কাউসারের পানি খাওয়াইছে। আল্লাহুম্মা মাদালায়ালে জুরা
আব্বা জুড়ে ইমামে হুসাইন বুকটা লয়ে কই বাবা রে আর পানি লাগবে না পানি তোমার খাওয়াইছে আমার আল্লাহ ওমন বুঝো না রে নবীর প্রেমে কত জ্বালা ওরা জ্বালায় জ্বালায় অঙ্গ কালা ওরা জ্বালায় জ্বালায় অঙ্গ কালা খুইলা বলবো কাহারে ওমন জানো না রে নবীর প্রেমে কত জ্বালা কত কোন ঠিক কিনা নবীর প্রেমে কত জ্বালা আরে রাত্র যখন গভীর হয় তোমার মাঝে ওই উঠিয়া তাই জোট পড়িবা কান্দায় আল্লাহর কাছে ওরে যত কান্দা ততই পাইবা যতই কান্দা ততই পাইবা খালি তো আর দিব না ঠিক কিনা ঠিক আমার আল্লাহ রাব্বানা নবীর প্রেমে হও গো দেওয়ানা ও মন বুঝো না রে নবীর প্রেমে হও গো দেওয়ানা সুবহানাল্লাহ ইমামে হুসাইন এইভাবে আলী আসগরকে বুকটা লইয়া এইভাবে সকালের দিকে তাকায়া কয় নিষ্ঠুর এজিদার দলের রে উবাইদুল্লাহ ইবনে জিহাদের সৈন্যরা তোরা খেয়াল রাখিস আমার নানার জন্য আমার আল্লাহ সব বানাইছে অথচ নবীর আওলাদ আমার নানার আওলাদেরা ফানি ছাড়া আজকে শাহাদাত বরণ করতেছে তোরা সাক্ষী রাখবি তোরা প্রমাণ থাকবি রে কেমনে রে হাসুরের ময়দানে মুখটা দেখাইবি আমার নবীজির কলিজার টুকরাদেরকে এইভাবে কষ্ট দিতে লাগিলি সব বেয়াদব ছায়া রইল তাকায়া রইল একজনে আইসা টিটকারি মানে কয় এটারে তো নবীর মতন দেখা যায় জোরে বল না বেয়াদব কত বড় বেয়াদব কথা বলেন ঠিক না অথচ তীর মাইরা গলা দিয়া কিতাবে আসছে কোন দিক দিয়া হইল গলা দিয়া ডুইকা এই ঘাড় মুবারক দিয়া বাইর হইছে আবার কোন জায়গায় আছে বুকটার মধ্যে মারছে ফিটটা দিয়া কলিজাটা লইয়া বাইর হইয়া গেছে এইভাবে রক্ত মাখা জামা লইয়া ইমামে আলী আসগরকে লইয়া ইমামে হুসাইন একটা তাবুর মধ্যে দৌড় মারলেন দৌড় মাইরা যায়া কয় ও শহরা বানু রে ও শহরা বানু বললাম না তাদের অন্তরে কোনো মায়া নাই শহরা বানু বার হইয়া আয়া কয় আল্লাহ জোরে কোন আল্লাহ একটু কণ্ঠ সেরা বলেন আল্লাহ 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 ও আল্লাহ আমার বুকটারে খালি কইরা দিছে রে ও আল্লাহ তুমি তাদের বিচার করিও আর জোরে কোন শহরে বানু ডাক দিয়া কয় আল্লাহ তুমি তাদের বিচার করিও শহরে বানু কি করবে বুকটার মধ্যে লইয়া চুমাইয়া চুমাইয়া লইয়া গায়ের মধ্যে ইমাম হুসাইন এই আলী আসগরের জামা রক্ত মাখা জামাটারে শরীরের মধ্যে মাখছে মাইকা শহরে বানু কয় স্বামী এই কেন পাগলামি করো কয় এই জন্য করি এই আলী আসগরের রক্ত মুবারক আমার শরীরের মধ্যে যদি লাগা থাকে এই শরীরের মধ্যে এই জন্য মাখছি এই রক্ত মাখা জামা লইয়া আমি আল্লাহর হাইকোর্টের মধ্যে দাঁড়ামু হাসরের ময়দানে আমি দাঁড়ামু আমার কলিজের টুকরা ইমামে এই আলী আসগরকে লইয়া আমি যখন এইভাবে দাঁড়ামু তুমিও সব দাঁড়ায়া যাইবা দাঁড়ায়া বলবো আল্লাহ তোমার বান্দা তোমার নবীর উম্মতের জন্য তোমার নবী হাবিবুল্লাহর উম্মতের জন্য আমরা জীবন দিয়েছি তাজা রক্ত মুবারক দিয়েছি প্রত্যেকটা রক্ত মুবারকের ফুটার বিনিময় আমার নানার উম্মতের তুমি নাজাত দিয়ে দাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার ফাঁসি দিয়ে থাকলে একজন ভালো হয় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে কাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জোরে বলেন ঠিক কি না আব্বা তোমাকে জামাই এবার রাত্র গভীর হয়ে গেল ইমাম
যতগুলো বাতি ছিল সব বাতিগুলো বন্ধ করে দিছে। বাতিগুলো বন্ধ করে দিয়া ইমামে হুসাইন বাতিগুলো বন্ধ করে দিছে। আব্বা গভীর মনোযোগ। এই আরম্ভ হয়ে গেল যুদ্ধ। তাঁবুর মধ্যে সব বাতিগুলো বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে রাত্র একটু গভীর যখন হইল, ইমাম হুসাইন ডাক মারলো, হে আমার আওলাদেরা, গলা টানলো, কথা কন ঠিক কিনা? আল্লাহ ও লাইমিয়া মাইক আপনাদের কাছে দোয়া ছিলাম তার লাগিয়া। আমার যতটি প্রোগ্রাম করে ওরা সেটিং করতে পারে ভালো। কথা বলেন ঠিক কিনা? লামিয়া মাইক অনেক সার্ভিসিং ভালো দেয়। ইনশাল্লাহ মার্চের 9 তারিখ আমিও ডেট করেছি, আমার বাড়িতে প্রোগ্রাম। আপনাদের সকলের দাওয়াত রইল, অগ্রিম দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? জালালিয়া দরবার শরীফ থেকে বেলায়েত হোসেন জালালি থাকবে, কুমিল্লার কুদ্দুস সুন্নি আল কাদরি থাকবে, আরো বহু উলামা ইকরাম থাকবে। মান্নান জালালি আমার বন্ধু সহ থাকবে, আরো বন্ধু অনেক উলামা ইকরাম আসবে। কারণ নিজের বাড়িতে বন্ধু বান্ধবের অভাব নাই, সব আলেমী বন্ধু বান্ধব। অমুক এক দোস্ত আমার খাদিয়ে দেন, তোরা খালি খাবাইয়া দিস। কথা কন ঠিক কিনা? মানাও তো পারা যায় না, এক দোস্ত খালি আইবি ভাই, আমি কোনো টাকা ঢুকে দিতে পারবো না, আমি তো গরিব মানুষ। কথা ঠিক। আল্লাহ আমাদের সকলকে এই মিল মোহাব্বত আলেমদের মধ্যে থাকার তৌফিক দান করুক সবাই, আমিন। বন্ধুরা আমার গভীর মনোযোগ। মাঝে মধ্যে একটু হাসির কথা বলা লাগে। কথা কন ঠিক কিনা? রাত্র গভীর হয়ে লাইটিং গুলো বন্ধ করে দেওয়া হলো। ইমাম হুসাইন ডাক মাইরা কয়, আমার সঙ্গী সাথীরা, তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম। তোমরা শোনো, রাত্রটা শেষ হইলে পরিস্থিতি বেশি একটা ভালো না। তারা আমাদের সাথে মনে হয় যুদ্ধই করবে। তো নবীর আওলাদ আমরা যারা আছি গো, আমরা কখনো পিছিয়ে যাওয়ার শিক্ষা নবী আমাদেরকে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? তোমাদের জন্য আমার কোন হাসিল থাকবে না, তোমাদের জন্য আমার কোন বিচার থাকবে না গো। তোমরা আজকে রাতের মধ্যে, গভীর রাতে তোমরা সবাই মদিনায় চলে যাও। তাবুর থেকে আওয়াজ আইলো, নবীর আওলাদ ইমাম হুসাইন গো, তুমি কেমনে কথাটা বললা? আমরা কি শাহাদাতের ফেলা প্রাণ করতে কি চাই না? আমরা কি আপনার নবীর আওলাদের জন্য তাজা রক্ত কি ডালতে পারি না? আমাদেরকে আপনি বিদায় কইরা দিয়েন না। ইমাম হুসাইনের জবান বন্ধ হয়ে গেল। তাদের এই ইশক মোহাব্বত ভালোবাসা দেখে, ও আমার আকবারা, আপনাদেরকে যদি বলি আজকে ইসলামের জন্য একটা যুদ্ধ করতে হবে, আপনাদের মধ্যে কিছু আছেন মুনাফিক, মানে মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক রূপী এখনো আছে কি নাই? আরে বাবা জোরে বলেন, আছে কি নাই? এই সুহাদায়ে কারবালা আইলে দাড়ি আছে, ফাগড়ি আছে, জুব্বা আছে, এই মিম্বারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কয় এজিদারে রহমতুল্লাহ আলাইহি কয় এজিদার কোনো দোষ নাই, ইমাম হুসাইন হাসান একজন হইব ইমানদার, বাকি 999 জন হইব বেঈমান। কিন্তু এই বেঈমানের লগদ ইমানদার পারবে না। আমার নবী কয় না 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 না, একজনের কাছে 999 কিছুই করতে পারবে না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে বলি মারহাবা। আমার বন্ধুরা
বাবারা, গভীর মনোযোগ। ইমাম হুসাইন, বাবা খুব মনোযোগ। ইমামে হুসাইন খুশি হয়ে গেলেন। রাত যখন এই সূর্য উঠা উঠা অবস্থায় হঠাৎ কইরা শহর বানু ডাক দিয়া কয়, হুসাইন গো, ওগো আমার স্বামী, আমি রাত্রে বড় স্বপ্নটা বেশি একটা ভালো দেখি না। হুসাইনে ডাক দিয়া কয়, শহরা বানু গো, তুমি স্বপ্নে আবার কি দেখলাম? শহর বানু ডাক দিয়া কয়, আমি যখন ঘুমাইতে তো পারি নাই, টেনশন চিন্তা আমার ঘুম আসে না। সারা রাত্র নফল নামাজ পড়ছি আর কোরআন তেলাওয়াত করছি, তার মধ্যে কেমনে কেমনে জানি একটু নিদ্রা আমার আসলো গো স্বামী। এ নবীর আওলাদ হুসাইন রে, আমি রাত্রে বেলা একটু নিদ্রা যখন গেলাম, হঠাৎ কইরা আমি দেখি আমরা যে জায়গার মধ্যে বসা, এই ফুরাত নদীর পারে শহাদায়ে কারবালার যে মাঠটা, ওই মাঠের মধ্যে একটা মহিলা দেখলাম। ঘুমের ঘরের মধ্যে আমি দেখতেছি মহিলাটার চুলগুলো ময়লা, পাগলের মতো এলোমেলো কেশ, চুলগুলো দিয়া জমিনটার মাধ্যমে কে যেন ঝাড়ু দেয়। আমি ঘুমের ঘরে ডাক দিলাম, কে গো, আপনি কে? মা গো, আপনি কে গো, কে? আপনার জন্য কি কোনো ঝাড়ুর ব্যবস্থা নাই? আপনার জন্য কি কোনো কিছুর ব্যবস্থা নাই? আপনার চুল মোবারক দিয়া কেন আপনি জমিনটারে ঝাড়ু দেন? ওই মহিলাটা ডাক দিয়া কয়, তুমি কি আমারে চিনো না? আমারে কি তুমি চিনো না? আমি তোমার স্বামী ইমামে হাসাইন, ইমামে হুসাইনের কলিজার টুকরা না। আমি হইলাম শেরে খোদার বিবি, রহমাতুল আলামিনের মা। আমার নাম হইল মা ফাতেমা। আমি মা ফাতেমাই এই ঘুমের ঘরে আমি জান্নাতের মধ্যে থাকতে পারি নাই। আমি জানি এই সূর্যটা ওঠার পরে রাত্রটা শেষ হয়ে গেলে এই ফুরাত নদীর উত্তপ্ত বালুর মাধ্যমে কারবালার এই প্রান্তরে যেই বালুর মধ্যে পা দিলে পায়ের মধ্যে ফুসকা বইটা যায়, মতো বালুর মাধ্যমে পাথরের কণার উপর রাইখা আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রে শহাদায়ে কারবালার এই প্রান্তরের মধ্যে শহীদ কইরা দিবা। এই শহরা বানু, আমি এই জন্য আমি আর থাকতে পারলাম না গো। তাড়াতাড়ি কইরা এই ফুরাত নদী কারবালার ভেতরে আইসায় আমি নিজের চুল মোবারক দিয়া আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য পাথরগুলোরে আমি ঝাড়ু দিতে লাগলাম। কারণ এই জন্য ঝাড়ু দিতে লাগলাম, ওই নিষ্ঠুর এজিদার শূন্য শিবর যখন আমার কলিজার টুকরা ইমামের হুসাইনের বুক মোবারকের মধ্যে উঠিয়া তরোয়ালটারে চালাইয়া দিব, পাথরগুলো কণাগুলো যদি আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীর মোবারকে যদি যাইয়া ফুটে বিন্দে আহ কইরা ডাক দিব। এই জন্য আমি ওই জন্য যেন আহ না করতে পারে আমি ফাতেমা এই জন্য এই মাঠটারে ঝাড়ু দিতে লাগলাম। কারণ এই মাঠ, এই কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা শহীদ হইব, এটা নতুন ঘটনা না। আমার বাবাই বইলা দিছে এই নবীজির আওলাদের কারণে ইমাম হুসাইনের রক্ত মুবারকের বিনিময়ে হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, হাজার হাজার আমার নবীর উম্মতের নাজাতের দরিয়া বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এবার বাবা সূর্যটা উঠতে লাগলেন। হঠাৎ এই উবাইদুল্লাহ ইবনে জিহাদের সৈন্যরা আয়েশা
আক্রমণের জন্য প্রস্তুতি নিলেন। ইমাম হুসাইন ডাক দিয়া বলল, সৈন্যরা, আমার সফর সঙ্গে যারা আইছো, যুদ্ধ করব, জীবন দেব, তবে তোমরা আগে কেউ আঘাত করিও না। সুবহানাল্লাহ। ইসলামে কইল আগে আঘাত করা যাইব না, আগে আপনি করলে আমি পরে করতে হইব। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন ডাক মাইরে কয়, আঘাত আগে করিও না, যদি তোমাদের উপর আমাদের উপর আক্রমণ শুরু করে আর দেরি করো না। যুদ্ধের জন্য কৌলা কৌশল গুলো যখন শিখায় দিতে লাগলেন, হঠাৎ করে একটা বেয়াদব হঠাৎ করে ইমাম হুসাইনকে লক্ষ্য করে একটা তীর মারলেন। তীরটা আইসা পড়ল না, যুদ্ধ লাগা গেলেন মাত্র ৭২ জন সৈন্য নিয়া। আর এই উবাইদুল্লাহ ইবনে জিহাদের সংখ্যা হলো ২২,০০০। কত? ২২,০০০। জোরে বলেন কত? ২২,০০০। ২২,০০০ সৈন্য। আর উবাইদুল্লাহ ইবনে জিহাদের সৈন্য হইল ২২,০০০। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের সৈন্য হইল ৭২ জন থেকে ৭০ জন। যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 মুসলমানদের এখনো পরাজিত করতে পারে নাই, কসুর মতন কাটতে লাগলেন। ওই এজিদের গোষ্ঠীদেরকে কতল করতে লাগলেন। সৈন্য আর কত লড়বে, কারণ আজকে ৪ দিন পর্যন্ত কোনো পানির ব্যবস্থা নাই। ৭ তারিখ থেকে ৮ তারিখ ৯ তারিখ ১০ তারিখ ৭ তারিখ থেকে পানিটারে বন্ধ করে দিছে। ৭ তারিখ গেল, ৮ তারিখ গেল, ৯ তারিখ গেল, ১০ তারিখে যুদ্ধ বাজ্যা গেল। মুহররমের ১০ তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিলে তার গঠন। কথা বলেন না ঠিক কিনা? মুহররমের ১০ তারিখে, মুহররমের ১০ তারিখে কি ঘটিল রব্বানা, আগো কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার বর্ণনা, শুনিলে তার বর্ণনা। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে বাবারে আব্বারে, ওই যুদ্ধ আজকে ৪ দিন পর্যন্ত কোনো খানার ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই। ওই দিক দিয়া কলিজাটা শুকায়া যায়, জিহ্বা শুকায়া গেছে, আর মুখ দিয়া শক্তি আসে না, হাত দিয়া যুদ্ধ করবে শক্তি আসে না, পাগুলো সামনে আর বাড়ে না। এইভাবে নবীর আওলাদেরকে শহীদ করতে লাগলেন ওই এজিদের গোষ্ঠীরা, এই বেয়াদবের গোষ্ঠীরা। যখন শহীদ করতে 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 ইমাম হুসাইনকে একটা জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার, একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا। ওই কিতাবের মধ্যে আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ৩৩টা বর্ষার আঘাত এবং ৩৩টা হলো তরবারের আঘাত। এইভাবে ৪০ থেকে ৪৩টা হলো তরবারের আঘাত। এবং ফিরহান মুবারকে মানে শরীর মুবারকের মাধ্যমে ১২১টি তীরের ফুট মানে ছিদ্র হয়ে গেল। তীরের আঘাতে শরীরটা ছিদ্র হয়ে গেল। ও আমার আব্বারা, তীরের আঘাতে সমস্ত শরীর ছিদ্র হয়ে গেল। ৩৩টা তরবালের ফোঁস, এইভাবে ৩৩টা ভণ্ডমের আঘাত। এইভাবে যখন তীর মারতে মারতে সমস্ত শরীরটারে যখন একবারে জর্জরিত করে ফেললেন, রক্ত মুবারক গুলো ঝরতে লাগলেন, ইমামে হুসাইন হাঁটু মুবারকটা দিয়ে জমিনের মাধ্যমে এইভাবে বৈশা গেলেন। হঠাৎ কইরা ওই নিষ্ঠুর সবাই তাকায়া রইলেন,
কারণ তাদের ভিতরে ভয় হইতে লাগলো, কিরে এতক্ষণ ধরে যুদ্ধ করলো, এত সুন্দর নুরানি চেহারা রে, এত সুন্দর নুরানি চেহারা, কেমনে আবার এইটার শরীরের মধ্যে আঘাত করি? এতগুলো আঘাত করার পরেও আমাদের ভিতরে কি মায়া নাই? দুই একজনের ভিতরে যখন মায়া হলো, ওই নিষ্ঠুর সিমর বড় বেয়াদব নিষ্ঠুর সিমর ডাক দিয়া কয়, তোমরা কি কসুরি ছায়া রইছ? তাড়াতাড়ি তারে কতল কইরা দে, এই গদ্দান ডাকাইটা দে, গদ্দান তারে লইয়া ওই উবাইদুল্লাহ ইবনে জিহাদের বাড়ি হইয়া এজিদের কাছে যাবো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ঠাস করে একটা তরবাল মারলেন, গলার ভিতর দিয়ে লেগে ইমাম হুসাইনের এই দিক দিয়ে ঘাড় মোবারক দিয়ে যখন তীরের ধনুটা যখন বের হয়ে গেলেন, ইমাম হুসাইন জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন। জোরে বলি আল্লাহু আকবার। ফাল নিয়ে বসে গেলেন সিমার এই বেয়াদব ইমাম হুসাইন বুক মোবারকের মাধ্যমে সিনা বরাবর উপরে যখন বসে গেলেন, সিনার মাধ্যমে বসে তরোয়ারটা লাগাইয়া ছুরিটারে লাগাইয়া খালি ফুস মারে, খালি ফুস মারে, কিন্তু গলা মোবারক কাটে। আব্বা আসতে কোন না কাটে না। ইমাম হুসাইনে কয়, সিমর রে, কেউ ধরতে দেয় না, এমন ধরনের বেয়াদব, কথা বলেন ঠিক কিনা? এটির উপর দিয়ে গোড়া চালাই দিলেন, গোড়া দিয়ে সমস্ত বড়িগুলো সেত্রা বেত্রে ফেলাইলেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ও আমার আব্বারা এমন ভাবে অত্যাচার করতে লাগলেন, ওই পাত্রের ঘরের মধ্যে অনেক ঘটনা, এটা বলবো না কারণ সময় নাই, কথা বলেন ঠিক কিনা? এজিদের বাড়িতে নিয়ে গেলেন, পাত্রের মধ্যে অনেক ঘটনা পাত্রের সাথে হয়েছে, ওইগুলা বলবো না যেহেতু সময় নাই। আমার আব্বারা এজিদের বাড়িতে নিয়ে যখন এই শির মোবারক মাথার বন্ধমের মাথার মানে চুরির আঘাতে তরোয়ালের আগার মধ্যে এইভাবে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইনের মাথা মোবারকটা লইয়া 70 জন সৈন্য মিল্লা স্লোগান দিতে 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 এজিদের বাড়ির দিকে রওনা করছে। এজিদের বাড়ির দিকে রওনা কইরা ফাদ্রির মাধ্যমে অনেক ঘটনা ঘটছে, আব্বা কইমো না, এটা সময় শর্ট। এখন এজিদের বাড়িতে নেওয়ার পরে এই কল্লা মোবারকটারে নিয়া এজিদার বউস এজিদার সহ একটা উঁচা জায়গার মধ্যে রাখছে। রাত্রে যখন হইল, রাত্র যখন হইছে, ওই রাত্রে বেলা চায়া দেখে গো এজিদার বউ এজিদার বিবি চাইয়া দেখে ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো আলোর ব্যবস্থা নাই, কিন্তু এমন একটা আলো আইতে লাগলো যে আলোটা প্রথম আসমান পর্যন্ত নূরে ছাইয়া গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। শির মোবারক থেকে, চেহারা মোবারক থেকে আলো, নূর নূর। নবী আল্লাহ যদি নূর হয়, আমার নবী বুঝি মাটি? কথা হয় না, মাটি নাকি? আমার নবী নুরুন আলা নূর। এবার শির মোবারকটা দেখে দিতে বলবো, এই এই ঘুমের তো ওটো, কয় কি হয়েছে? কয় একটু ওঠো না, কয় কি হয়েছে বলো না? কয় সাইয়া দেখো এই মুহূর্তে মনে হয় আল্লাহ আমাদের উপর গজব নাজিল করবো। কয় কি হয়েছে? কয় দেখো দেখো কোনো লাইটের ব্যবস্থা নাই, যেই কল্লাটারে লইয়া আইছে গো এই চেহারা থেকে একটা নূরের আলো বাইর হইতাছে। আমার ভয় লাগে, আমার ভয় লাগে। এজিদা কয় আমারও ভয় লাগে। এইভাবে স্বামী স্ত্রী দুজন রাত্রটা কাটাইলো। রাত্রটা কাটানোর পরে সৈন্য সেনা সবাই ডাকলো, ডাইকা কয় শোনো শোনো, এই কল্লা ঘরে রাখা যাইব না, তোমরা বাইরে একটা তাবু বানাও, ওই তাবুর ভিতরে নিয়ে এই কল্লাটা রাখো। তাবুর ভিতরে যখন ঘরটার মধ্যে রাখলো, ও আমার আব্বারা রাত্র যখন হইল, আমি কেটে কেটে আলোচনাগুলো বোঝানোর জন্য চাইছি, কারণ মিডিয়া এখানে উপস্থিত আছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার আব্বারা, এই তাবুর ভিতরে শির মোবারকটা যখন রাখছি, এই তাবুর ভিতরে 70 জন এজিদের সৈন্য ছিল।
70 জন এজিদের সৈন্য সহ যখন ওরা মদ পান শরাব পান করতে লাগলো, এরা হইল বেয়াদব নেশাখোর মদখোর, কথা কোন ঠিক কিনা? মদ খাইতে লাগলো, গান বাজনা করতে লাগলো। হঠাৎ কইরা আসমান থেকে একটা আওয়াজ হইল, গাবি একটা আওয়াজ হইল, গুম্বর হয়ে একটা আওয়াজ হইল, আইয়া আদম নবী আইসা হাজির হইয়া গেল। সর্বপ্রথম যিনি আসলেন হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল আসতে লাগলেন। সমস্ত নবী রাসূল আসতে লাগলেন। ইসরাফিল আইলেন, মিকাইল আসলেন, জিবরাইল আসলেন। আয়েশা এই ঠোঁটের মধ্যে শোনা দেয়া যায়, আর এই শির মোবারকের চতুর্দিক দিয়া আমার নবীজির আওলাদকে জিয়ারত কইরা চলে যায়। হঠাৎ করে সাদা রঙের কতগুলো পাখি আসলেন, হঠাৎ করে আদম নবী আসলেন, হঠাৎ করে মা ফাতিমা আসলেন, আমাদের সেরা খোদা হযরত আলী আসলেন, রাহমাতুল লিল আলামিন আসলেন। আসার পরে এবার সবাই যখন আসলেন, এবার দূরে বলে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার আব্বারা এবার সব নবীরা বলতে লাগলেন, খালি আপনি হুকুম দেন ইয়া রাসূলুল্লাহ, এই 70 জন বেয়াদব তাবুর ভিতরে একটা আসাদ দিয়ে মেরে ফেলান। সুবহানাল্লাহ কোন না, আর হুজুর কোন না। ইসরাফিল মিকাইল দুজনে খেপে গেছে, ইয়া রাসূলুল্লাহ খালি আপনি অনুমতি দেন, একটু সবর ধরো। হঠাৎ করে এবার ইমামে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইনের বড় ভাই আয়েশা হাজির হয়েছে। আয়া হাসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, না গো, আমার আর সহ্য হয় না, আপনি হুকুম দেন এই বেদবটিরে যেন এই মুহূর্তে ধ্বংস করে দেওয়া হয়। আমার নবী কয়, ইসরাফিল রে, ওরে মিকাইল, আর দেরি করো না, বেদবটিরে ধ্বংস করে দাও। ধ্বংস করার সময় একটারে ধরে যখন ধ্বংস করতে লাগলেন, 70 জনের থেকে একটা বেদব দৌড় মারলেন, একটা বেদব দৌড় মারলেন, ডাক দেয়া কয়, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আমার নবী কয় আল্লাহর হুকুমে যা 70 জনের মধ্যে 69 জন বেদব আমি মাইরা ফেলাইছি, আর তোরে আমি সাইরা দিলাম, তোরে আমি সাইরা দিলাম। এই বেদবে কাবাগরের চতুর কিনা দিয়া কয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইনদাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এইভাবে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, বারবার কাবাগরটারে দৌড়া কয়, ও আল্লাহ, আমি এমন গুনাহ করছি যে গুনার কোনো ক্ষমা নাই, ওগো আল্লাহ আমারে মাফ করো, ওগো আমারে মাফ করো। আল্লাহর একজন ওলি ডাক দিয়া কয়, পাগলা রে, ওরে যুবক, এ পাগলা যুবক, কি এমন অন্যায় করছো? 7 বার চক্ষু দিলা, 7 বারে কইলা, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমি এমন যেমন অন্যায় করছি গো, এই অন্যায় আমার ক্ষমা নাই, ও আল্লাহ আমারে মাফ করো, ও আল্লাহ আমারে মাফ করো। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যুবক, কি এমন অন্যায় করছো যে অন্যায় আল্লাহ তোমারে ক্ষমা করবে না? লোকটা ডাক দিয়া কয়, সর্বপ্রথম আমি হুসাইনকে তীর মাইরাছিলাম, এই জন্য আমি কাবাগরটারে দইরা কয়, আল্লাহ এমন অন্যায় করছি, আমারে তুমি মাফ করবে না। এই মুহূর্তে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বেয়াদব রে, এই মুহূর্তে এখান থেকে সর, এই মুহূর্তে যদি না সর, আমার আল্লাহ গজব দিব। আর যখন বাবা অনেক ঘটনা, যাক আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আমার মামা এসে গেছে, যিনি ভারত সহ বিভিন্ন বাংলাদেশে আনাচে কানাচে, আপনারা অনেকে জানেন,